হুগলি জেলার হোয়ারপাও থানার অন্তর্গত ছোট্ট শান্ত সরল এক গ্রাম মোড়া। পরিবেশটা যেন ছবির মতো সুন্দর। ভোরবেলা পুকুর পাড়ের দিকে কুয়াশার আস্ত একটা চাদর পড়ে থাকে। বাতাসে ধানক্ষেতের গন্ধ, দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি, সব মিলিয়ে গ্রামের সকাল যেন আল্লাহর রহমতে ভরা। এই মোড়া গ্রামেই থাকে আরমান, একজন ভদ্র পরহেজগার, মনের দিক থেকে নরম, দায়িত্বশীল যুবক। বয়স 24-25 বছর। বাড়িতে বাবা মা আর একটা ছোট বোন ছাড়া কেউ নেই। ছোটবেলা থেকেই আরমান পরিশ্রমী। গ্রামঘাটায় ছোটখাটো কাজ করে, কখনো দোকানে সাহায্য করে, কখনো নিজের বাবাকে সঙ্গ দেয়। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অভ্যাস 5 ওয়াক্ত নামাজ এবং কাউকে কষ্ট না দেওয়া। একদিন সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি ফিরছিল আরমান। অন্ধকার নেমে গেছে, মাত্র 2-1টি রাস্তা লাইট জ্বলছে। সে মোড়া গ্রামের চেনা রাস্তা ধরে হাঁটছিল। ঠিক তখনই সে দেখে রাস্তার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, একটু ভীত, একটু অস্থির। মেয়েটি নতুন মুখ, আরমান তাকে আগে দেখেনি। আরমান দূরত্ব বজায় রেখে শান্ত গলায় বলল, বোন, আপনি কি পথ হারিয়েছেন? মেয়েটি চমকে তাকাল। হ্যাঁ ভাই, নেটওয়ার্ক নেই, মামার বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না। আরমান চোখ নিচে রেখেই রাস্তা বোঝাল। এদিক দিয়ে সোজা যান, বাঁদিকে কাঁচা পথ, একটা নারকেল গাছ আছে, ওখান থেকে ডান দিকে গেলেই আপনার মামার বাড়ি। মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ ভাই। কিন্তু আরমান আর দাঁড়াল না। সে দ্রুত হাঁটা শুরু করল, যাতে কোনো অপ্রয়োজনীয় কথা না হয়। মেয়েটির নাম ছিল হাবিবা। সে পাশের এলাকা থেকে এসেছে। কিছুদিনের জন্য মোড়া গ্রামে তার মামার বাড়িতে থাকছে। পরের দিন থেকেই কয়েকজন মহিলা ফিসফাস। নতুন মেয়েটাকে নাকি আরমান রাস্তায় সাহায্য করেছে। দুজন নাকি অনেকক্ষণ কথা বলেছে। কেউ কেউ গল্পটা বড় করেও বলল, যেমন মানুষ বড় করতে ভালোবাসে। এই কথা হাবিবার কানে গেলে সে অস্বস্তি বোধ করল। সে ভেবেছিল আরমান ভদ্র মানুষ, কিন্তু তাকে নিয়ে গ্রামের কথা উঠছে, এটা সে চায় না। তাই একদিন সকালের দিকে রাস্তার ধারে আরমানকে পেয়ে সাহস করে বলল, ভাই, আমি দুঃখিত, আপনার নাম নিয়ে অযথা কথা হচ্ছে, আপনি চাইলে আমি আর কথা বলবো না। আরমান অবাক হয়ে বলল, বোন, আপনি দুঃখ কেন চান? মানুষ তো কথা বলবেই, আমরা ভুল কিছু করিনি। তার এই শান্ত কথায় হাবিবার মুখে একটু হাসি ফিরে এলো। দিন যেতে থাকল। কখনো দূর থেকে দেখা হলো, কখনো কথায় না কথায় শুভেচ্ছা বিনিময়, সবই ভদ্রতার মধ্যে। হাবিবার পরিবার লক্ষ্য করেছিল আরমান মেয়েটির দিকে তাকায় না, অতিরিক্ত কথা বলে না, কিন্তু দায়িত্বের জায়গায় খুবই সচেতন। আরমানও বুঝে ফেলেছিল হাবিবা লাজুক, পর্দাশীল, চরিত্রবান। কিন্তু এ অনুভূতি সে নিজের ভিতরেই চেপে রাখল, কারণ সে জানত হারাম প্রেমে বরকত নেই, শুধু হালাল পথই আল্লাহর সন্তুষ্টির পথ। এক রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আরমান দোয়া করল, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য হালাল হয়, তাহলে আমার পথে তাকে সহজ করে দাও, আর যদি না হয়, তাহলে আমার মন থেকে তাকে সরিয়ে দাও। সে কোনো আশা করল না, শুধু আল্লাহর ওপর নির্ভর করল। একদিন বাজারে হাবিবার মামা আরমানের বাবার সাথে দেখা করল। হালকা কথার মধ্যেই তিনি বলে ফেললেন, আপনার ছেলে সম্পর্কে গ্রামের সবাই ভালো কথা বলে, আমার ভাইঝিও তার ভদ্রতায় মুগ্ধ। যদি আল্লাহ চান, 2 পরিবার মিলে কিছু চিন্তা করতে পারে। আরমানের বাবা প্রথমে অবাক হলেও খুশি হলেন, কারণ তিনি জানতেন তার ছেলের চরিত্রই তার আসল সম্পদ। ধীরে ধীরে আলোচনা শুরু হলো। কেউ তাড়াহুড়া করল না,
কারণ হালাল পথে চলার সৌন্দর্যই এই। সবকিছু ধীরে শান্তভাবে এগোয়। হাবিবাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি রাজি? মেয়েটি নিচু চোখে বলল, যদি আল্লাহ আমাকে এই পথই দেন তাহলে আমি রাজি। তার চোখে ভয় ছিল না, বরং একটা বিশ্বাস ছিল। যে ছেলেটা প্রথম দিন রাস্তা দেখিয়ে দিয়েছিল, মাথা নিচু করে, তার চরিত্রে ভুল হওয়ার কথা নয়। মোরা গ্রাম নিকাহের দিনের প্রস্তুতিতে ব্যস্ত। বৃদ্ধ মসজিদের ইমাম সাহেব এসে বললেন যে নিকাহ দয়া, সম্মান আর তাকওয়ার ওপর তৈরি হয়। সেই নিকাহে আল্লাহ বরকত দেন। হাবিবার মামার বাড়িতে রান্নার প্রস্তুতি। বাচ্চারা দৌড়দৌড়ি করছে, মহিলারা গান গাইছে। গ্রামের আনন্দের দিন। নিকাহের সময় আরমান পাঞ্জাবি পরে মসজিদের একপাশে বসে আছে। হাবিবা অন্য ঘরে মহিলাদের মাঝে। ইমাম সাহেব মোহরানা ঠিক করলেন। সবাই নিঃশব্দ। আরমান 3 বার বলল, কবুল। বাইরের পরিবেশ যেন আলোকিত হয়ে উঠল। দুজনের জীবন একসাথে বাঁধা পড়ল। হারাম নয়, হালাল প্রেমের, আল্লাহর রহমতের ডোরে। হাবিবার ঘরে প্রথম দেখা হলে আরমান ধীরে বলল, মানুষের কথায় ভেবে সময় নষ্ট করলে আজ আমরা এখানে আসতে পারতাম না। হাবিবা মাথা নিচু করে বলল, প্রথম দিনেই বুঝেছিলাম আপনার ভদ্রতা আপনাকে আলাদা করে দেয়। দুজনেই লজ্জায় হাসল, কারণ এ ছিল বন্ধন নয়, এ ছিল আল্লাহর লেখা শান্তিময় শুরু। মোরা গ্রামের মানুষ আজও বলে, এটাই হালাল প্রেম, যেখানে চোখ নিচু থাকে, নিয়ম মানা হয়, দূরত্ব থাকে, এবং শেষে আল্লাহ সবচেয়ে সুন্দর মিলন ঘটান।